আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আমারই মতো। আজকে বেরোয়েছি মূলত বাইকটা নিয়ে একটু ওয়াশ করার উদ্দেশ্যে। বাইক ওয়াশ করাবো আর কি। বাইকের খুবই খারাপ অবস্থা, কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, বাইক একেবারেই ধোয়া হয় নাই, প্রচণ্ড বাজে অবস্থা। কথায় বলতে গেলে মনে করেন মাঠে যে চাষ করার পাওয়ার টিলারগুলো আছে সেগুলো যে পরিমাণ নোংরা হয়, আমার বাইকের একই অবস্থা। তো এই কারণে বাইকটা একটু পরিষ্কার করার জন্যে নিয়ে যাচ্ছি বাইক ওয়াশ সেন্টারে, নাটোর টিএস মোটরস, সেখানে যাব। তো আমাদের উত্তরা গণভবন রাজবাড়ির সামনে দিয়ে আমি আর আমার একটা ফ্রেন্ড দুজন মিলে রওনা দিছি আর কি বাইক ওয়াশ করার জন্যে। আর বাইকটা নিয়ে খুব হতাশ, প্রচণ্ড পরিমাণ হতাশার ভেতরে আছি, কারণ বাইকের মাইলেজ আমি খুবই কম পাচ্ছি। জিক্সার মোনোটন 2023-এর আপডেট মডেল, সিঙ্গেল ডিস্ক, যেটা ম্যাট ব্লু কালার। তো আমি আসলে প্রথম অবস্থায় খুবই ভালো সার্ভিস পাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে কেন জানি এখন পার লিটারে 30 কিলোমিটার একেবারেই নেমে গেছে। কি কারণে বুঝতে পারতেছি না। মাঝখানে একবার সার্ভিস করাইছিলাম আমাদের রাফিদ মোটরস, যেটা নাটোরে আছে, সেখান থেকে আর কি, সুজুকি অথরাইজড সার্ভিস সেন্টার থেকে। কি বলবো, আসলে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। তাদের আমাদেরই এলাকার এক ছোটো ভাই ওখানে চাকরি করে, তাদের ব্যবহার ভালো, ব্যবহার নিয়ে কিছু বলবো না, কিন্তু সার্ভিস সেন্টারের অবস্থা আসলে আমার মনে হয় রাফিদ মোটরস একটা অথরাইজড ইয়ামাহা, সরি, সুজুকির যে ডিলার আমাদের নাটোরের, অবশ্যই তাদের সার্ভিস পয়েন্ট একটু মানে আপডেট করা উচিত, ভালো একটু দক্ষ কারিগর রাখা উচিত আমি মনে করি। কারণ ওইখান থেকে সার্ভিস করানোর পর থেকে আমার বাইকের নানান সমস্যা শুরু হয়েছে। বিশেষ করে ট্যাঙ্কি পরিষ্কার করছিলাম, কার্বোরেটর চেক করছিলাম, পুরো গাড়ি খুলে আবার ওয়াশ করার পরে লাগানো হয়েছে। তো তারপর থেকে আর কি আমি একেবারে আমার মাইলেজ এতটাই ড্রপ হয়েছে, সেটা অবাককর বিষয় আর কি, যেটা মেনে নেওয়ার মতো না। তো আমি চেক করছি অনেকবার, আমি সঠিক সময় মতো আমার লুব অয়েল, যেটা মোবিল, চেঞ্জ করি সবসময়। আমি আপাতত বোতল মিনারেল ব্যবহার করতেছি আর কি, ভাবতেছি এরপর থেকে সিনথেটিক ব্যবহার করব। তো আসলে সেই সার্ভিসের পর থেকে এতটাই আমার মাইলেজ ড্রপ করছে, তারপরে আরও দুইবার বাইরে লোকাল এলাকা থেকে আর কি আমি কার্বোরেটর পরিষ্কার করাইছি, টুইনিং করাইছি, কিন্তু তারপরেও কেন জানি মানে অ্যাডজাস্ট হচ্ছে না। তো আসলে কি করব, এটার একটা সলিউশন দরকার, পরামর্শও চাচ্ছি। আপনারা যদি এটার কোনো সলিউশন জেনে থাকেন অবশ্যই আমাকে একটু সাহায্য করবেন, যে কী করা যায় আসলে বাইকটা নিয়ে। এতটা কম মাইলেজে আসলে বাইক চালানো একটু কষ্ট করি। আবার বাইকের যে মানে আদার সাইড কোনো সমস্যা তাও হচ্ছে না। বাইকের টর্ক বলেন, বাইকের মানে স্পিড বলেন, সবই ঠিক আছে, কিন্তু মাইলেজটা অনেক ড্রপ, এটাই বুঝতে পারতেছি না। এমনকি আমি প্লাগটাও চেঞ্জ করছি, প্লাগটাও চেঞ্জ করে ইন্ডিকোর প্লাগ লাগাইছি আর কি। তো তারপরেও দেখতেছি মানে নানাবিধ সমস্যা। তো যাই হোক, বাইকটা আসলে একটা একটু ভালো অভিজ্ঞ কাউকে দিয়ে একটু দেখানোর ইচ্ছা আছে। তো এমন অভিজ্ঞ কাকে দিয়ে দেখানো যায়, যদি আপনারা পরামর্শ দিতেন তাহলে অবশ্যই উপকৃত হতাম। তো যাই হোক, অনেক কথা বলতে বলতে আমরা অলরেডি মাদ্রাসা মোড় চলে এসেছি, প্রায় টিএস মোটরসের কাছাকাছি আর কি চলে এসেছি। তো বাইকটা ওয়াশ করাবো, এতটুকুই আর কি কাজ আজকের মতো, এছাড়া তেমন কোনো কাজ নাই। আর অবশ্যই আপনারা জানাবেন যে কোথায় থেকে আমার নাটোরে আর কি, অথবা নাটোর রাজশাহীর ভেতরে সবচাইতে ভালো সার্ভিস সেন্টার কোথায় আছে, কোথায় সার্ভিস করাইলে আসলে আমি একটা ভালো ফিডব্যাক পাবো, সেই বিষয়ে যদি পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে হেল্প করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্যে। অলরেডি চলে আসছি, হচ্ছে সামনে হাতের ডান সাইডে টিএস মোটরস দেখা যাচ্ছে।
তো আমি জাস্ট থানার সামনে থেকে ইউটার্ন নিয়ে চলে আসবো। এই যে ডান সাইডে কার পার্কিং করা আছে, এখানেই আমি ওয়াশ করাবো। তো যাই হোক, দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে সামনে। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।